5 বছরের একটা ছোট্ট মেয়ে, কি নিখুঁত উচ্চারণ আর কি মিষ্টি কণ্ঠে গেয়ে চলেছে আইগিরি নন্দিনী আর সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। ভাবতে পারছেন? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ মানুষ যেন থমকে যাচ্ছে এই ভিডিওতে, বারবার শুনছে, অবাক হয়ে তাকিয়েও আছে। এ কি শুধুই মিষ্টি কণ্ঠ নাকি সত্যিই এক অবাক করা প্রতিভা? এই ছোট্ট মেয়েটিকে চেনেন? টলিপাড়ার খুবই পরিচিত মুখ, ছোট্ট রাধিকা। অনেকেই জানতেন রাধিকা একজন শিশু শিল্পী, অভিনয় করে, কিন্তু জানতেন কি অভিনয়ের বাইরেও রাধিকার ভেতরে লুকিয়ে আছে এক গভীর ভক্তি আর আশ্চর্য প্রতিভা? রাধিকা শুধু গানই গায় না, ভগবানের প্রতি তার অগাধ ভক্তি। দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, একাধিক দেবদেবীর মন্ত্র অনায়াসে পাঠ করে এই ক্ষুদে মেয়েটা। এত ছোট বয়সে এমন শুদ্ধ উচ্চারণ সত্যিই বিস্ময়কর। রাধিকার আসল বাড়ি দুর্গাপুরে, তবে এখন পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে রাধিকা নিজেই বলেছিল শুটিং এর ফাঁকেই তার পড়াশোনা হয়। আর শুধু প্রতিভাই নয়, অভ্যাসেও রাধিকা সত্যি প্রশংসার যোগ্য। খাওয়া দাওয়া নিয়ে কোনো বাইনাক্কা নেই, সব রকম সবজি খায়, ভাজা পোড়া একদমই পছন্দ করে না। বাড়িতে থাকলে নিজের জামা কাপড় নিজেই গুছিয়ে রাখে। মাকে ব্যস্ত দেখলে বিছানা গুছিয়ে দেওয়া, ঘর পরিষ্কার করাও তার অভ্যাস। রাধিকার অভিনয় যাত্রা শুরু হয় খুব অল্প বয়সেই। কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। এরপর দুর্গামণি ধারাবাহিকেও দারুণ অভিনয়। তবে এই সুযোগটা কিন্তু হঠাৎ করে আসেনি। দাদাগিরির সেটে রাধিকাকে দেখার পরই প্রোডাকশন হাউস থেকে ফোন আসে, অডিশন হয়, তারপর সিলেক্ট। তবে এখানেই শেষ নয়। কে প্রথম কাছে এসেছির আগেই রাধিকা কাজ করেছে গৌরী নামের একটি শর্ট ফিল্মে। সেই ছবির স্ক্রিনিং হয়েছিল নন্দনে, এটা অনেকেই জানতেন না। দাঁড়ান, আরও একটা চমক আছে, রাধিকা খুব ভালো পিয়ানো বাজাতে পারে। গান, অভিনয়, মন্ত্রপাঠ সব মিলিয়ে এই 5 বছরের শিশুটি যেন এক ছোট্ট অনুপ্রেরণার গল্প। ছোট্ট রাধিকা প্রমাণ করে দেয় বয়স কখনোই প্রতিভার মাপকাঠি নয়। শুদ্ধ শিক্ষা, সঠিক অভ্যাস আর ভক্তি থাকলে ছোট্ট হাতেই গড়ে উঠতে পারে বড় স্বপ্ন।